কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুমিন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, নাম শুনছেন? আবু হানিফার নাম শুনছেন? আপনারা মনোযোগ নাই আছেন না চলে গেছেন? ইমামে আজম আবু হানিফা, তার এলাকায় একদিন একটা ছাগল চুরি হয়েছিল। কি চুরি হয়েছিল? ছাগল চুরি হয়েছিল। চুরি ছাগল চুরি করে না? শেষ করে দেব না? ছাগল চুরি হয়েছিল। ছাগল চুরি হওয়ার পরে ইমাম আজম আবু হানিফা ওই দিন থেকে 7 বছর পর্যন্ত ছাগলের গোশত খাওয়া বন্ধ করে দিলেন। কয় বছর? 7 বছর। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন গোশত খাওয়া বন্ধ করে দিলেন? বললেন যে এই এলাকায় একটা চুরির ছাগল ঢুকছে, কিন্তু কোনটা চুরির ছাগল আমি তো জানি না। যদি দুর্ভাগ্যক্রমে ওই ছাগলটাই জবাই হয়ে থাকে, আমার সন্দেহ হয় আমি যেন হারাম কিছু ভক্ষণ না করি। ওই সন্দেহ থেকে বাঁচার জন্য মিনিমাম 7 বছর পর্যন্ত এই ছাগলটা বেঁচে থাকবে। 7 বছর পরে তো আর এটা থাকার সম্ভাবনা নাই। সুতরাং 7 বছর পর্যন্ত আমি ছাগলের গোশত খাই নাই। বুঝছেন? এখন আমাদের ইমান আর ইমাম আবু হানিফার ইমান, বুঝতে পারছেন তো কতটা ডিফারেন্ট? সুতরাং ভয় করতে হবে, প্রকৃতপক্ষে ভয়। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার প্রত্যেকটা জায়গায় আপনার মনে রাখতে হবে, আমি একদিন এই পৃথিবীতে থাকবো না। আমার প্রত্যেকটা জিনিসের হিসাব হচ্ছে, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, কৃষি কাজ করার জন্য আপনি যখন জমিতে যাবেন, জমিতে আপনি যা করবেন, যে কাজ করবেন, আপনাকে মনে রাখতে হবে আপনার জমিতে যেন কোনো হারাম জিনিস প্রবেশ না করে। আমি জানি না আপনাদের ওই দিকে ওই মেশিন দিয়া পানি দেওয়া হয় কিনা, খেতে দেওয়া হয়, সিস্টেম আছে? দেখা গেল কি আপনার জমির পাশ দিয়া ড্রেন যাচ্ছে, কি যাচ্ছে? ড্রেন যাচ্ছে। রাতের বেলা কেউ নাই, আপনার জমির ওই দিক দিয়ে একটু রাস্তা করে দিলেন, আপনার জমিতে পানি গিয়া ভরপুর হয়ে গেল, কেউ দেখলো না। কিন্তু যে পানিটা আপনি দিলেন, এটা হালাল হলো না হারাম হলো? আসতে বলেন কেন, হালাল না হারাম? আপনার এই জমিতে হারাম পানি ঢুকছে, ওই পানি থেকে আপনার জমিতে ফসল হইছে, বুঝছে না? ওই ফসলের ভেতরে হারাম ঢুকছে কিনা? ঢুকছে না? ওই ফসল এক সময় পরিপূর্ণ ফসলের রূপ নিল, ধান পরিপূর্ণভাবে পেকে গেল। আপনি খুব সুন্দর করে ধানগুলা কেটে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে এই ধান থেকে এক সময় চাল হলো, চাল থেকে ভাত হলো। ওই ভাত আপনি খাইলেন, আপনার সন্তানকেও খাওয়াইলেন। আপনারাই বলেন এই ভাতের মধ্যে হারাম আছে কিনা? আছে না? সুতরাং আপনাকে হিসাব করতে হবে আমার জমিতে হারাম যেন প্রবেশ না করে। এখন আপনি আপনার জমিতে হারাম মিক্স করে আপনি ধান, আপনার ফসল পাইলেন, বাচ্চাকে ভাত খাওয়াইলেন, ওই বাচ্চার শরীরের মধ্যে হারাম রক্ত প্রবাহিত হলো কিনা? ওই বাচ্চা হারাম রক্ত বাচ্চার শরীরের মধ্যে প্রবাহিত হলো। এইভাবে জীবনভর 2 নম্বরই করে 7 নম্বরই করে দান্দাবাজি করে বাচ্চারে খাওয়াইছেন, বাচ্চা বড় হয়েছে। আপনি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আপনি কখনো এই জিনিসটা আশা করতে পারেন না এই সন্তান আপনার কবরে যাইয়া রাব্বির হামহুমা বলবে? বলবে? বলবে না। একদিন 2 দিন সমাজের মানুষ খারাপ বলবে, এই জন্য কবর জিয়ারত করবে। এক সময় বেমালুম আপনাকে ভুলে যাবে। কারণ হইল আপনার যে সন্তানকে আপনি বড় করছেন, এই সন্তানের শরীরের মধ্যে আপনি হারাম রক্ত প্রবাহিত করাইয়া দিচ্ছেন। একইভাবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার মধ্যে যদি আপনি 2 টাকাও কাউকে ঠকাইয়া ব্যবসা করে থাকেন, 2 টাকাও যদি আপনার পুরা ব্যবসার মধ্যে হারাম ঢুকে, তাহলে ওই 2 টাকা হারামের কারণে আপনার পুরাটা ব্যবসার মধ্যে হারাম মিক্স হয়েছে। আপনি যদি ড্রাইভার হন, আপনি সিএনজি ড্রাইভার হন আর ট্রাক ড্রাইভার হন আর কারের ড্রাইভার হন আর রিক্সার ভ্যানের ড্রাইভার হন, আপনি যদি ড্রাইভার হন, সিএনজি চালক, রিক্সা চালক যদি হন, কোনো প্যাসেঞ্জারকে বিপদে ফেলে 20 টাকার জায়গায় যদি আপনি অবৈধভাবে 25 টাকা নেন, লোকটা জানে না, অথবা বিপদে পড়ছে, রিক্সা পাচ্ছে না, আপনি বিপদে পড়ছে, লোকটা তো যেতেই হবে, আপনি 20 টাকার জায়গায় বলেন বাবা 100 টাকা বাড়া। যদি বিপদে ফেলে কৌশল করে তার কাছ থেকে আপনি বেশি টাকা নেন, এইটাও হারাম।
মানুষ বিপদে পড়ছে, বিপদে ফালাই আপনি তাকে সাইজ করলেন। এইভাবে জীবন ভর মানুষকে কষ্ট দিয়ে, মানুষের হৃদয়ে আঘাত করে, মানুষকে কষ্ট দিয়ে দিয়ে আপনি উপার্জন করছেন। উপার্জন করে করে আপনি সম্পদ বানাইছেন, আপনার সন্তানকে খাওয়াইছেন। বলেন আপনারা এই সম্পত্তির মধ্যে হারাম ঢুকলো কিনা? ঢুকছে না? এইভাবে যে যেই পেশার মধ্যে আছেন, আপনি শিক্ষক হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি একজন দিনমজুর হন, আপনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ যদি হালাল না হয়, আপনার জীবনভর কাজ করে যাবেন, জীবনভর নামাজ পড়ে যাবেন, জীবনভর আল্লাহকে সিজদা দিয়ে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন। আল্লাহ বলেন বান্দারে জীবনভর নামাজ পড়বে, তোমার নামাজ আমার কাছে এসে পৌঁছায় না। আপনি 2 নম্বরই করে করে টাকা জমাইছেন, টাকাওয়ালা হইছেন, বিশাল সম্পত্তির মালিক হইছেন, সন্তানকে বিদেশে পাঠাই দিয়েছেন, লন্ডনে আমেরিকায় সন্তানকে পাঠাইছেন, সন্তান ওই জায়গায় গিয়া লক্ষ লক্ষ টাকা আপনার নামে পাঠাইছে। আপনি তো তখন পুরা মুসল্লি, লম্বা দাড়ি রাখছেন, দাড়ি রেখা মুসল্লি হইছেন। মুসল্লি হওয়ার আগে যে টাকাগুলা খরচ করে সন্তান রে বিদেশ পাঠাইছেন, হারাম টাকা দিয়া, বিমানের টিকিট হারাম, ওই এমবেসিতে যে টাকা দিচ্ছেন ওইটাও হারাম, ওই জায়গায় যাওয়া পর্যন্ত সব টাকা হারাম। হারাম টাকার উপর সে ভর করে সে বিদেশে গেছে, বিদেশে যাইয়া যা টাকা পাঠাইছে সবগুলা হালাল না হারাম? ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, মনে মনে বললেন না হুজুর ফতোয়া দিচ্ছে, ফতোয়া আপনারা দিচ্ছেন। এখন ওই ভদ্রলোক যতই লম্বা দাড়ি রাখুক, হারাম টাকা দিয়ে সন্তানকে বিদেশ পাঠানোর কারণে তার সম্পত্তির মধ্যে হারাম মিক্স হয়ে গেছে। ওই সন্তান টাকা পাঠাইছে, বাবা জীবনে তো অনেক কিছু করছেন, এবার হজ কইরা আসেন, বলে কিনা? জীবনে অনেক কিছু করছেন, হজ কইরা আসেন। ছেলে টাকা পাঠাইছে, টাকা দিয়া ওই লোক হজে গেছে। হজে যাওয়ার পরে কাবার গিলাফে ধরে ধরে কান্না করে, রাব্বুল আলামিন আমি হজ করতে চলে এসেছি হাজী সাহেব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলতে থাকে। যতই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করুক, আপনারাই বলেন হারাম টাকা দিয়ে আল্লাহর কাবা শরীফে গিয়া পুরো দিন কান্না করলে কি তার কোনো কাজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজী সাহেব লাব্বাইকা যতই বলো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, তোমার হজ আমার কাছে কবুল হয় নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নামাজীকে বলবেন, ও নামাজী জাহান্নামে যাও। নামাজি বলবে, আল্লাহ তুমি তো বলেছো নামাজ পড়লে জান্নাত দিবা, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ জীবন ভর নামাজ পড়ছি। আল্লাহ বলেন জীবন ভর নামাজ পড়েছ, কিন্তু আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। তুমি সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ছো, সমাজ যেন তোমাকে নামাজি বলে। তুমি মেম্বার চেয়ারম্যানের ক্যান্ডিডেট ছিলা, জীবনেও নামাজ পড়ো নাই। যেমনে ক্যান্ডিডেট হইছো, নমিনেশন দাখিল করার পরে তুমি সাদা পাঞ্জাবি টুপি লাগাইয়া তুমি পাক্কা মুসল্লি হয়ে গেছো, আর মনে মনে চিন্তা করতেছো কোন রকম নির্বাচনটা শেষ হোক, যদি পাশ করতে পারি আর নামাজের দ্বার দাঁড়িয়েও না। আছে না এরকম? আছে কিনা? মানুষ নামাজি বলবে, নামাজি বলার জন্য নামাজ পড়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, তোমাকে মানুষ নামাজি বলার জন্য নামাজি, তুমি নামাজ পড়ছো। সমাজের মানুষ তোমারে নামাজি বলছে, তোমার যা ইচ্ছা ছিল তা আদায় হয়ে গেছে। হাসরের ময়দানে তোমার জন্য আমার কাছে কিছুই নাই।